এক সময়ের কথা, গ্রাম বাংলার এক ছোট্ট গ্রামের নাম ছিল মাধবপুর। সেখানে থাকত গোপাল নামের এক কৃষক। গোপাল ছিলেন সোজাসাপটা, পরিশ্রমী আর খুবই দরদি মানুষ। তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ ছিল দুটি গরু, নন্দিনী আর কল্যাণী। এই গরু দুটো দিয়ে তিনি হাল চাষ করতেন, জমিতে ধান ফলাতেন, আর তাদের নিয়েই তার সংসারে চাকা ঘুরত। প্রতিদিন সকালবেলা গোপাল প্রথমেই যেটা পড়তেন তা হল নন্দিনী আর কল্যাণীর খোঁজ খবর নেয়া। নিজ হাতে খৈল আর ঘাস খাইয়ে দিতেন। কখনো কোনো একটা গরু অসুস্থ হয়ে পড়লে গোপাল রাতে ঘুমাতেন না, পাশে বসে তেল মালিশ করতেন, পাখা বাতাস করতেন, যেন নিজের সন্তানের মতো। একবার এক বড় খরার সময় গোপালের ঘরে চাল ডাল কিছুই ছিল না। বাজারে চাল বিক্রি করে খাবার আনার উপায়ও ছিল না, কারণ তখন গরুর খাবারের দামও বেড়ে গিয়েছিল। প্রতিবেশীরা বলল, গোপাল, নন্দিনীকে তো বেচে দে, তুই তো আর হাল চাষ করিস না এখন আগের মতো। কিন্তু গোপাল রেগে গিয়ে বলেছিল, গরু কি শুধু হালের জন্য? সে তো আমার সাথী, আমার পরিবারের এক সদস্য। নিজের মাকে কেউ অভাবে বিক্রি করে? এই মমতা আর ভালোবাসা ছিল তখনকার কৃষকের হৃদয়ে। গরু শুধু একটা জীবজন্তু ছিল না, ছিল কর্মসাথী, বন্ধু, অনেক সময় সন্তানের মতো আপন। বছরের শেষে যখন নতুন ফসল উঠত, গোপাল নিজের জন্য যতটা খুশি হতো, তার চেয়েও বেশি আনন্দে নন্দিনী আর কল্যাণীর মাথায় মালা পরিয়ে দিত। বলতো, তোমরা না থাকলে এ ফসল হতো না, আমার গরু মানে আমার গৌরব। এই রকম সম্পর্ক আজকের দিনে বিরল হলেও একসময় খুব স্বাভাবিক ছিল। কৃষকের গরুর প্রতি যে মায়া ছিল, তা ছিল অকৃত্রিম, নিঃস্বার্থ ভালোবাসা থেকে জন্ম নেওয়া।